নমস্কার, খাদি গ্রামোদ্যোগ ভ্রমণ এবং ব্রিদলুমে আপনাদের স্বাগত। প্রচন্ড গরম, ভীষণ হিউমিডিটি, টেম্পারেচার যাই হোক না কেন প্রচুর ঘাম হচ্ছে, দরদর করে কলকাতা শহরে ঘাম হচ্ছে। তার মধ্যেই সামার স্পেশাল ভিডিও, কটন বনস্পতি উইথ লাম্বানি অ্যান্ড কাচওয়ার্ক, এই দুটো মিলিয়ে করা। এই যে কটনটা দেখছেন, এটাকে আমরা ইউজুয়ালি বলে থাকি 56 খাদি। এটা একেবারে খাদি কটনের ভীষণ ফাইনেস্ট একটা টেক্সচার। আপনারা এর আগেও প্রচুর কটন আমাদের কাছে দেখেছেন, আমরা ভিডিও করে দেখিয়েছি আপনাদেরকে। প্রচুর জন নিয়েছেন এবং তার রেসপন্স আমাদের কাছে খুব ভালো। তাতে আমরা একটা পারে হালকা উইভিং করেছি, একটুখানি একটা কটনটাকে অ্যাডিশনাল একটা অ্যাড অন লুক দেওয়ার জন্য এই উইভিংটাকে আমরা ক্রিয়েট করে নিয়েছি। তার উপরে 100% অর্গ্যানিক বনস্পতি প্রিন্ট। এই যে ব্লক প্রিন্টটা করা রয়েছে, এই ব্লক প্রিন্টটা বনস্পতি প্রিন্ট বলা হয়। তার সঙ্গে আমরা একটু একটু লাম্বানি এবং কোনোটায় কোনোটায় গুজরাটি মিররের একটা এফেক্ট দিয়েছি। পাটটাতে একটা ডিসেন্ট ওয়েতে এই স্টিচটাকে ক্রিয়েট করা রয়েছে। চেন ওয়ার্কের মতো এই স্টিচটাকে করে একটা অ্যাড অন হাইলাইট লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটার প্রাইস থাকছে 2650। ভীষণ কমফোর্টেবল একটা ফ্যাব্রিক, কালার ডিউরেবিলিটি ইজ ফাস্ট, সেই নিয়ে কোনো সন্দেহই নেই। ব্লাউজ পিসটাকে অ্যাড অন করা থাকছে, যার সঙ্গে আপনি অ্যাডিশনালি কাজটাকে পাচ্ছেন হাতে এবং পিঠে। 2650। এগুলো বনস্পতি প্রিন্টের একেবারে নিউ ভার্সন। বনস্পতি কিন্তু একদম নিউলি লঞ্চ একটা অর্গানিক প্রিন্ট, যেটা আমরা ইউজুয়ালি সাংনের থেকে বা বাগরু থেকে ডেভেলপ করে নিয়ে আসছি। এই জিনিস অনেক লো রেঞ্জ কটনেও অ্যাভেলেবেল হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু খাদির ফ্যাব্রিকই ইউজ করাটা একটা কম্পালসারি, তাই আমরা সেই উইভিং ফ্যাব্রিকের ওপরেই কিন্তু এই ধরনের বনস্পতি ডিজাইনসগুলো উইথ লিটল বিট অফ হাইলাইট, মানে একেবারে একটু দেখুন, আপনি আঁচলের একেবারে শেষ প্রান্তে যদি যান, তাহলে দেখবেন একটা লাম্বানির একটা টাচ এসেন্সকে আমরা সেখানে ব্যবহার করেছি। এবং কিছু কিছু ক্ষেত্রে গুজরাটির ছোট্ট ছোট্ট পোলকা কলকাগুলোকে বেন্ড করে করে ওর মধ্যে আমরা ব্যবহার করেছি। এবং পাড়গুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাডিশনালি একটা লুক দেওয়ার জন্য পাড়গুলোকে কিন্তু একটু অ্যাড অন উইভিং করানো হয়েছে, যার মাঝখান দিয়ে কাজটা করা হয়েছে। অর্থাৎ ফ্যাব্রিকটাকে কিন্তু আমরা উইভ করিয়েইছি, তাতে আমরা কাজ এবং প্রিন্টের অ্যালাইনমেন্টটাকে এভাবে ব্যবহার করব বলে। মানে সাধারণত ইউজুয়ালি কটন বনস্পতি প্রিন্ট এমনি প্লেন আমরা অনেক অ্যাভেলেবেল আপনাদেরকে দেখাবো বা দেখাতে পারি, কিন্তু এই শাড়িগুলো একটু ডিফারেন্ট। 2650, ভীষণ ভালো কোয়ালিটির কটন, হ্যান্ড উভেন, হ্যান্ড স্পান কটন, যে কটনের কোনো রকম ভাবেই কোনো সাবস্টিটিউট কোনো ফ্যাব্রিক হয় না। এটা একেবারে আঁচলটা দেখুন, বনস্পতির কালারগুলো যেহেতু সাবডিউট, কালারগুলো যেহেতু ভীষণ ম্যাটি বা শ্যাবি, বনস্পতিতে অর্গানিক কালার দিয়ে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা হাইলাইটারটাকে ব্যবহার যখন করি তখন একটু ব্রাইট কালার দিয়ে করতে পারি। পারগুলোকে খুব সুন্দর করে এনরিচ করা গেছে, কাজগুলোকে খুব সুন্দর করে বসানো গেছে, এবং কালার কম্বিনেশনটাকে ভীষণ সুন্দর করে প্রমিনেন্ট করার সুবিধা হয়েছে। তার কারণ হাইলাইটের কালারগুলোকে একটু রিচ ব্যবহার করা গেছে। ব্লাউজ পিসটা দেখিয়ে দাও, এই হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসগুলো আমরা একটু ডিফারেন্টলি ক্রিয়েট করেছি এবং 2650 এর প্রাইস আসছে। আপনারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাদের ভিডিও দেখছেন, ইউটিউবে তো অবভিয়াসলি দেখছেন, সেখান থেকে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এর ভিডিওগুলো যেমন দেখতে পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা এর ইন্ডিভিজুয়াল পিকসগুলো কিন্তু আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতেই দেখবেন। ভিডিওর পরে পরেই আমরা এগুলোকে পোস্ট করে দিই। বনস্পতির এই যে ডিজাইনসগুলো, এই ডিজাইনসগুলো কিন্তু এই মুহূর্তে একেবারে হ্যান্ড ব্লকের নতুন একটা ভার্সন। কালার কম্বিনেশন, কালার পিগমেন্টেশন, কালার ব্লেন্ডিং, এই সবটাই কিন্তু একটু অন্য। আমরা এই ধরনের কাজটা একেবারে মধ্যপ্রদেশের বাগ প্রিন্টের ওপরেও করেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। সেটাও একটু ইন্ডিভিজুয়াল ফ্যাব্রিক, একটু অন্য রকমের ফ্যাব্রিক। এই উইভিংগুলো কিন্তু ম্যাটার করে, কারণ এগুলো সব জ্যাকার্ডে উইভ করা এবং 100% কটনের ওপরে এই ব্ল্যাঙ্কস পোর্শনটাতে আমরা এই কাজটা করে মিরর এফেক্টটাকে ক্রিয়েট করেছি। ব্লাউজ পিসগুলোকে আমরা অবভিয়াসলি একটা রিভার্স স্টোনে নিয়ে গেছি, তার কারণ হচ্ছে রিভার্স স্টোনে এর এফেক্টটা ডেফিনেটলি একটু আলাদা রকম হয়। 2650 এর প্রাইস আসছে। বনস্পতিতে খুব রেস্ট্রিক্টেড কালার কম্বিনেশন ব্যবহার করা যায়, তাই যে কটা রেস্ট্রিক্টেড কালার কম্বিনেশন দিয়ে বনস্পতিকে ক্রিয়েট করা সম্ভব হয়, প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু আমরা ইউজ করেছি এই কটা শাড়িতে। এই ধরনের ভেরিয়েশন, প্রিন্টের ভেরিয়েশন অনেকগুলো আসছে আমাদের কাছে এই মুহূর্তে, কিন্তু অ্যাডিশনালি এই ধরনের কাজকে আমরা অ্যাড অন করে কি রিপার্কেশন পাচ্ছি আপনাদের থেকে, তার উপর বেস করে আমরা এই ধরনের ফ্যাব্রিকের ওপরে এই কাজগুলোকে আরো কন্টিনিউ করার কথা ভাববো। লোয়ার পার্টের কাজটা ডেফিনেটলি একটু চওড়া থাকছে বা একটু হাইলাইট করার জন্য আলাদা রকম ভাবে থাকছে। ডাবল থ্রেডস এর মধ্যে কাজটাকে নিয়ে গিয়ে মাঝখানটাকে ভরাট করা হয়েছে।
ওপরের পার্টটা ডেফিনেটলি সিল্ক বর্ডার থাকবে, একটু অন্যরকম থাকবে। এই হচ্ছে বনস্পতির পুরো বেসটা, ভীষণ ইন্ডিগো একটা টোন দিয়ে করা হয়, একেবারে সাবডিউট টোনে। ব্লাউজ পিসটাকে সেম কালার টোনে একটু ডিফারেন্ট ব্লক ইউজ করে রিভার্সে বা ডিসচার্জে ক্রিয়েট করা হয়। 2650 থাকছে এর প্রাইস। এই কালারটা দেখুন, ভীষণ সুন্দর কালার, শর্ট পিচ কালার। কালারগুলো প্রত্যেকটা সামার ফ্রেন্ডলি, কারণ গরমকালে খুব বেশি লাউড কালার ব্যবহার করলে আরো বেশি গরম লাগে, টেম্পারেচারকে ও কনজিউম করে। কিন্তু যখন আপনি এই ধরনের লাইট কালার বা সাবজিউট কালার পরবেন, তখন আপনার এই কমফোর্টটা অনেক বেটার হবে। তাই সেই ধরনের কথাকে আমরা মাথায় রেখে এই ধরনের বনস্পতির ওপরে এই কাজগুলোকে আমরা ক্রিয়েট করেছি। পার্টটাকে আলাদা করে ডেফিনেটলি বেঁধেছি, কাজও করেছি ডেফিনেটলি আলাদা করে পারে। বডিতে বনস্পতির যে ইমপ্রেশনটা আপনি পাচ্ছেন, পারে একটা লাম্বানি বা গুজরাটির কিন্তু সাটল এফেক্ট আপনি ডেফিনেটলি পাবেন। এই কালার কম্বিনেশনটাকে, এই পারমোটেশন কম্বিনেশনটাকে প্রপারলি অ্যালাইন করাটাই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির কাজ। 2650 এই হচ্ছে এর প্রাইস। এই মাস্টার গোল্ডেনের টোনটায় একটা অদ্ভুত এসেন্স আসে বনস্পতি, যেটা না লাউড না ম্যাট। এবং এই কালারগুলোতে বনস্পতিতে ইউজুয়ালি আমরা যে এসেন্সটা পাই সেগুলো কিন্তু সাধারণত আপনি ডাইরেক্ট পিগমেন্ট কালার বা ব্লক প্রিন্টের শাড়িতে আপনি কিন্তু এটা পাবেন না। আজরাক যেমন যথেষ্ট রিচ হয়, বাগরু যেমন যথেষ্ট রিচ হয়, ডাবু যেমন যথেষ্ট রিচ হয়, কিন্তু বনস্পতি একটা অদ্ভুত ধরনের একটা একটা শ্যাডো এফেক্ট দেয়, যে শ্যাডো এফেক্টটা কিন্তু অন্যান্য প্রিন্টসের ওপরে পাওয়া যায় না। এবং এর প্রত্যেকটা পার আলাদা করে আমরা কাজ করিয়েছি, পারগুলো একটু ডিফারেন্টলি ক্রিয়েট করা হয়েছে, একটা ইউনিক নেস তৈরি করার চেষ্টা করেছি আমরা। ব্লাউজ পিসগুলো ডেফিনেটলি আপনারা কাজ পাচ্ছেন প্রত্যেকটা ব্লাউজ পিসে, এবং ফ্যাব্রিক ওয়াইজ ইটস ভেরি ভেরি কমফোর্টেবল, ভীষণ আরামদায়ক একটা কাপড়। প্রত্যেকটা কাপড় আমি দেখাচ্ছি, নিজে ফিল করছি। আমি লাস্ট শাড়িটা একদম হাতে ধরে দেখিয়ে দেবো যে এটাতে আপনি যদি একেবারে র তুলো বা কটনের আপনি এসেন্স যদি না পান, আপনি আমাকে বলবেন, আমরা মানে আপনারা এতে ওয়াটার অ্যাবজর্বেবিলিটি পাওয়ারটাও এত ম্যাক্সিমাম, যেহেতু পিওর কটন, এবং আমরা এটাতে কোনো রকম স্টার্চই ব্যবহার করিনি। এই স্টার্চলেস সম্পূর্ণ কটনটা আপনাদের রাখার কারণ হচ্ছে আপনার এই ফিলিংসটা, আপনাকে এই কটনি যে ফিলটা দেবে, সেই কটনি ফিলটা কিন্তু আপনার কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ সামারে যেহেতু হিউমিডিটি আমাদের এখানে প্রচন্ড বেশি, ঘাম প্রচন্ড বেশি হচ্ছে, তাই ফ্যাব্রিক বা শাড়ি যেটাই আপনি ব্যবহার করুন না কেন, সেটা যদি অ্যাবজর্ব না প্রপারলি করতে পারে, আপনি কোনোদিনই কমফোর্টটা পাবেন না, কমফোর্টটা আপনার কাছে আসবে না। তাই কমফোর্টটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা এই ধরনের ডিজাইনসগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করেছি। ডেফিনেটলি কমেন্ট বক্সে আপনারা জানাবেন, যেমন প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাচ্ছেন, সেটা কাঁথা স্টিচের হোক, আজরাকের হোক, বাগরুর হোক, মানে আমাদের তসর ব্লকের হোক, যেগুলো আমরা করার চেষ্টা করছি এখন অবধি, লঞ্চ করছি পুজোর জন্য অ্যাজ ওয়েল অ্যাজ সামারের জন্য। তেমনি আপনারা কমেন্ট বক্সে যখন ইউটিউবে জানাবেন বা আমাদেরকে ফেসবুকে জানাবেন, সেই হিসেবে আমরা আরো বেশি প্রোডাকশনে ফোকাস হব। এবং অন্যান্য এই ধরনের কাজের সঙ্গে, মানে ইউজুয়ালি বিভিন্ন রকম লোকজন ফুলিয়ার কটন বা ধনেখালি কটনের ওপরে নানান কাজ করেন, আমরা বনস্পতির ওপরে একটু হাইলাইট টোন দিয়ে কাজ করার চেষ্টা করেছি। নিশ্চয়ই জানাবেন কেমন লাগছে। প্রাইজিংটাকে আমরা চেষ্টা করেছি একটা ভীষণ কম্পিটিটিভ প্রাইসে রাখতে, কারণ বনস্পতি কিন্তু একটু এক্সপেন্সিভ প্রিন্ট, বনস্পতির কাজ কিন্তু একটু খরচা হয়। কারণ বাকি ডাবু টাবুরা যেমন স্ক্রিনে মেরে দিয়ে করে দিয়ে বলা যায় যে এটা ব্লকের মতো, সেটা বনস্পতিতে কিন্তু করা যায় না। ইটস অ্যাবসলিউটলি বনস্পতি হ্যান্ড ব্লক, তার সঙ্গে হাইলাইটেড টোন ব্যবহার করে বিভিন্ন কালার কম্বিনেশনে ক্রিয়েট করা রয়েছে। এবং কালারগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ সুদিং কালার, আই সুদিং কালার, অ্যাজ ওয়েল অ্যাজ সামার ফ্রেন্ডলি কালার। সামারের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই ক্রিয়েশন, এবং কটনের ওপরে নানান ভেরিয়েশন দেখানোর প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে পয়লা বৈশাখের সময় দিয়েছিলাম, সেই চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি এখন অবধি। লোয়ার পার্টটা থাকছে দেখুন ডেফিনেটলি ডাই করে নিয়ে লাম্বানি স্টিচ করে নেওয়া, এবং মিরর এফেক্ট ক্রিয়েট করা। ব্লাউজ পিসটা জাস্ট একটা পেজলি কলকা ব্লকের সঙ্গে ব্যবহার করা রয়েছে, তার হাতে আপনি পিঠে এই কাজটি পেয়ে যাচ্ছেন। 2650 এর প্রাইস থাকছে। এটা কিন্তু আর একটা শর্ট কালার কম্বিনেশনগুলো যদি একটু মাইনারলি ফলো করেন, তাহলে বুঝতে পারবেন কালারগুলো কিন্তু ভীষণ শর্ট কালার, ভীষণ অন্য ধরনের একটা কালার, শ্যাবি ওয়ার্কের ওপরে টোন করা হয়েছে, এবং বনস্পতিতে এই ক্রিয়েশনটাকে ক্রিয়েট করা রয়েছে। এই বনস্পতির কুর্তি, এই বনস্পতির শার্ট, আপনারা সবই আমাদের 57B কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000 কলেজ স্ট্রিট আউটলেট, যেটা আপনারা এতদিনে প্রায় জেনে গেছেন, সেই 57B-তে অ্যাভেলেবেল পাবেন। বনস্পতি ইজ ওয়ান অফ দ্য মোস্ট নিউ আইটেম, মানে একেবারে নতুন একটা কনসেপশন বা পারসেপশন যেটাই বলতে পারেন, সেটা কিন্তু লঞ্চ হচ্ছে কটনের ওপরে। এটা সিল্ক তসরে এখনো অব্দি এক্সপেরিমেন্টালি হয়নি, বা সম্ভব কিনা তাও আমরা জানি না। এই হচ্ছে লাস্ট পিস এই ভিডিওর,
বনস্পতিতে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে একটু অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করলাম। কালার কম্বিনেশন তো ডেফিনেটলি ইউনিক, কারণ অন্যান্য ধরনের কালার কম্বিনেশনের এই শর্ট কালার হিটটা থাকে না। এই যে একটা এসেন্স, একটা লাইট শেডের ওপরে এবং তার উপরে হাইলাইটের টোনটা এত সুন্দর করে তৈরি করা গেছে, এটা কিন্তু একটা ডেফিনেটলি ইউনিক। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। সোশ্যাল মিডিয়া পেজে আপনারা ভিডিও দেখছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবেও আপনারা আমাদের ভিডিও দেখছেন, কাইন্ডলি একটু শেয়ার করে দিন, কারণ সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা কিন্তু আপনাদের কাছে এইভাবে পৌঁছানোর আর কোনো রাস্তা আমাদের জানা নেই। তাই আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আর একটা জিনিস অবশ্যই একটু দেখিয়ে দিই একেবারে শেষ মুহূর্তে, যেটা বলছিলাম কটনের কোয়ালিটিটার কথা। দিস ইজ দ্য কোয়ালিটি, এই হচ্ছে কোয়ালিটি, যেটা আপনাকে পরলে বা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন কটন পিওর হওয়াটা কত ইম্পর্টেন্ট হয় একটা ফ্যাব্রিকের ক্ষেত্রে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।